ওকে, পেজ ক্রিয়েট করার পরে এডিট এলিমেন্ট দিলাম, এটা একটু লোড হোক। পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এলিমেন্টরটা লোড হইতে একটু সময় লাগবে। এরপর হচ্ছে আমরা হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে আবার? ওকে, এখানে আমরা প্রথমে তো একটা পেজ বানাইছি, এখান থেকে পেজ বানানোর পরে এডিট এলিমেন্ট দিয়ে এটা রিলোড হচ্ছে। আচ্ছা, আমাদের ক্যানভাসটা লোড হয়ে গেছে। তা আমরা গতকালকে যেভাবে দেখছি এখান থেকে নিব, ফ্রি ব্লকে যাব, এন্ড প্রথমে হচ্ছে এই জায়গায় ক্লিক করব। এটা কিভাবে আসছে সেটা গত ক্লাসে দেখাইছি। এনভা2 এলিমেন্টস নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল করার পরে এই ধরনের একটা আইকন আসবে। এই ধরনের একটা আইকন আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রি ব্লকে যাব। আমরা গত ক্লাসেই নেটওয়ার্কের কারণে দেখাতে পারিনি, এই জিনিসটা কি করছি, এইভাবে ইনপুট করছি। আমি অন্য একটা টেমপ্লেট ইনপুট করব ফ্রি কিটে গিয়ে। আমি এখান থেকে মেডিটেরিয়ান রেস্টুরেন্টটাকে ইনস্টল করতেছি। ইনস্টল করার পরে এটা এই জায়গায় ইনস্টল কিটে চলে যাবে। আচ্ছা, ভিউ কিটে চলে আসছে। এখন যদি এখানে আসি, এখানে আসার পরে আমার আগে ছিল একটা, এখন হয়ে গেছে আরেকটা। তো এখানে অলরেডি 18টা টেমপ্লেট আছে। তো আমাদের 18টা লাগবে না, জাস্ট 4 থেকে 5টা টেমপ্লেট লাগবে। এর জন্য আমাদেরকে আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করতে হবে। তো এখানে টেকনোলজি নিয়ে যেহেতু একটা পেজ অলরেডি আছে, তো এখান থেকে হোম পেজটা গত ক্লাসে আমরা মনে হয় ধরাইছিলাম। তো এটা দেখার জন্য আমরা পেজ থেকে অল পেজে যাব। এখান থেকে টেকনোলজিতে যাব। গতকাল অলরেডি আমরা একটা পেজ বিল্ড করছি। আচ্ছা, এটা অলরেডি আছে, তো এটাকে একটু ডিলিট করে দিই। এই দোনোটাকে ফালাই দিয়ে আবার নতুন করে করতেছি। আমাদের টোটাল 4 থেকে 5টা পেজ লাগবে। গতকালকে একটা মেনু বানাইছিলাম, মেনুটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে গেলে আসলে কোন কোন পেজ আমরা বানাইছি ওই পেজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে কি এটা বাদ কন্টাক্ট ফিচার এই দুটো বানানো হয়েছে। আবার এখান থেকে গেলাম, এখান থেকে প্লাস থেকে নিউ পেজ। আমরা টেকনোলজির হোম পেজ বানাবো। টেকনোলজির হোম পেজ, টেকনোলজি হোম। আবার 4টা বা 5টা পেজ বানাবো। এলিমেন্টর ক্যানভাস, পাবলিশ দিলাম। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, আমি এখান থেকে গিয়ে আরেকটা পেজ বানাবো। নতুন প্লাস থেকে নতুন পেজে নতুন পেজ ক্রিয়েট করলাম। অলরেডি এটা লোডিং হচ্ছে। আর এখানে একটা বানাবো কন্টাক্ট, আর একটা পেজ বানাবো, জাস্ট 3টা পেজের একটা ওয়েবসাইট বানাবো। এটা দিব কন্টাক্ট বা টেকনোলজি কন্টাক্ট দিই, টেকনোলজি কন্টাক্ট। এখান থেকেও ক্যানভাসটা ধরাই দিব, পাবলিশ দিলাম।
আচ্ছা, এটা হয়ে গেছে। এই পেজটা হোক, তারপর তিনটা পেজে আলাদা আলাদা করে টেমপ্লেট ইনপুট করব। এডিটর এলিমেন্টও দিলাম। আবার এখান থেকে নিউ পেজে যাব, গিয়ে ফিচার্স নামে একটা পেজ খুলব। টেকনোলজি ফিচার্স, এখান থেকে ক্যানভাসে যাব, পাবলিশ। আচ্ছা, এর আগে এই তিনটে পেজ খোলার পরে এডিট উইথ এলিমেন্ট দিলাম। এডিট উইথ এলিমেন্ট দেওয়ার পরে এটাও লোড হোক। তাহলে আমাদের তিনটে পেজই কিন্তু কি হয়ে গেছে, বানানো হয়ে গেছে। জাস্ট আমরা টেমপ্লেটগুলা ইনপুট করব এখান থেকে। তাহলে এটারও কাজ শেষ। এখন যেহেতু তিনটে মেনু বানাবো, মেনু বানানোর জন্য এখানে একটা ট্যাগ মেনু নামে অপশন আছে, এটাকে রিলোড দিই। রিলোড দেওয়ার পরে সবগুলো ফেলে দিব, ফেলে দিয়ে আমাদের মতো করে আবার পেজগুলো এখান থেকে নিয়ে আসবো। এখানে অলরেডি তিনটে পেজ দেখাচ্ছে, টেকনোলজি, ফিচার্স, হোম, কন্ট্যাক্ট। তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড মেনুতে নিয়ে আসবো, মানে এখানে চলে আসবে। তো আমাদের উপরের যে তিনটে আছে ওগুলো লাগবে না, এগুলোকে এখান থেকে আগে ডিলিট করে দিই। বা এটা নতুন একটা মেনু দিয়ে করতে পারতাম, তার নতুন না বানাই এটার মধ্যে ইনপুট দিলাম। আচ্ছা, এখন আমার কি লাগবে, এখান থেকে শুধু টেকনোলজিটা মুছে দিব, এখান থেকেও টেকনোলজিটা মুছে দিব, আর এখান থেকে জাস্ট হোমটা রাখবো। মানে আমাদের এখানে মেনুতে জাস্ট এগুলোই শো হবে। আর এখন এখান থেকে প্রথমে থাকবে এটা, তারপরে ফিচার্স থাকবে, তারপর কন্ট্যাক্ট থাকবে। এখান থেকে সেভ মেনু দিলাম, মেনুটা সেভ হয়ে গেছে। আবার এগুলাকে সবগুলাকে একবার রিলোড দিব। তিনটাকে একবার রিলোড দিলাম। এটা রিলোড হয়ে গেছে, এটাও রিলোড হয়ে গেছে, এটাও রিলোড হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের টেকনোলজির হোম, এটা হচ্ছে কন্ট্যাক্ট, এটা হচ্ছে ফিচার। তো এখানে যেহেতু আমাদের ইনপুট করা আছে, এখান থেকে ফ্রি কিটে যাব বা ইনস্টল কিটে যাব। ইনস্টল কিট থেকে এটাকে ভাঙবো বা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানের মধ্যে থেকে জাস্ট আমরা একটা হোম নিব। হোম নিব কোনটা, কোনো ভিডিও নিব না, ভিডিও নিলে এটা ভারী হয়ে যায়। তো এখান থেকে জাস্ট এটাকে ইনসার্ট দিলাম, এটাকে ইনসার্ট দিব। এখান থেকেও সেম ভাবে যাব, যাওয়ার পরে ইনস্টল কিট থেকে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এটা হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট নামে যে পেজটা আছে ওই পেজটা এখান থেকে ইম্পোর্ট করব। তো এটাকেও ইম্পোর্ট দিলাম। আবার এখান থেকে সেম ভাবে যাব, যাওয়ার পরে ইনস্টল কিটে গেলাম। কিটে যাওয়ার পরে এটা টেকনোলজিটাকে ক্লিক করলাম। এখান থেকে ফিচার্স নামের যে পেজগুলো আছে ওই পেজগুলোকে ক্লিক করব। এই ফিচার্স থেকে এই ফিচার্সটাকে ইনপুট করলাম। এখন এটাও ইনপুট হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেছে। আর এখানে এটাও হইতেছে। আবার এখানে বলতেছে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে, ইনস্টল রিকোয়ারমেন্ট দিই, আর এখান থেকে ইনস্টল দিলাম। ওকে, এটা হয়ে গেছে। একটু সময় নিচ্ছে ইনপুট হতে। ওকে, আমাদের এই পেজটাও এদিকে চলে আসছে। তাহলে এটা কেটে দিলাম। এটা হচ্ছে হোম, হোমের মধ্যে এটা আসে নাই। আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হোমটা আমার নিতে হবে, এখান থেকে হোমটাকে ইনপুট দিব।
তাহলে আমাদের এখান থেকে দুটো পেজ কিন্তু সুন্দরভাবে এখানে যেভাবে আছে ওইভাবে হয়ে গেছে, এখান থেকেও চলে আসছে এটা পুরোটা। ওকে, এই পেজটাও চলে আসছে এখানে। এখন আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে হেডার লাগবে আর একটা হচ্ছে ফুটার লাগবে। তো এই জিনিসটা আমরা এগুলোকে আপডেট দিই, এটাকেও আপডেট দিই, এটাকেও আপডেট দিই। আমরা পরেই কাস্টমাইজ করব, আগে হেডার ফুটার শুধুমাত্র এই 3 পেজের জন্য বানাবো। সেটার জন্য কি করতে হবে, মানে আমরা আলাদা হেডার ফুটার বানাবো শুধুমাত্র এই 3 পেজের জন্য। মানে স্পেসিফিক কোনো পেজের জন্য হেডার বানাতে হলে আমাদেরকে এলিমেন্টর থেকে থিম বিল্ডারে যাইতে হবে। এলিমেন্টর থেকে টেমপ্লেট, এলিমেন্টরের নিচে টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গেলাম। থিম বিল্ডারে যাওয়ার পরে এখান থেকে একটা হেডার বানাবো, অ্যাড নিউ সিলেক্ট করলাম, একটা হেডার নিলাম, এখানেও দিলাম ট্যাগ হেডার ওকে নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখান থেকে আমরা টেমপ্লেটে গেলাম, এটা কেটে দিই। এটা কেটে দেওয়ার পরে আমরা হেডার নিব, তাও এন বাটু থেকে ফ্রি ব্লকে গেলাম। ফ্রি ব্লক থেকে এখানে অনেকগুলো হেডার আছে। হেডার কোথায়, এই তো হেডার থেকে আমরা হেডার একটা টানবো। এখান থেকে ন্যাপ মেনু, এটা সুন্দর আছে, সিম্পলের মধ্যে ভালো, এটা নিলাম। এটাকে ইনপুট করব, ইনপুট হতে একটু সময় লাগবে। আমাদের হেডার চলে আসছে, তা আমরা এখানে আমাদের কোন হেডারটা দিব, এখান থেকে ওই হেডারটা ধরবো। কোনটা, টেক হেডার যেটা আমরা বানাইছি ওইটা, টেক মেনুটা দিলাম। তাহলে আমাদের ওই টেক মেনু যেটা আছে ওই টেক মেনুটা এখানে শো করবে। ওকে, এখানে লোগোর জায়গায় যেহেতু ইমেজ আছে, ওই ইমেজের জায়গায় একটা, এটাকে ফেলে দিই, আগে ফেলবো না। ওকে, এখান থেকে একটা লোগো নিব, এই লোগোটা নেই, টিকে প্রপার্টি লোগোটা নেই। আচ্ছা, টেকনোলজি রিলেটেড যেহেতু, আচ্ছা আপাতত এই লোগোটাই নিই। ইনসার্ট মিডিয়া দিলাম, মিডিয়া দেওয়ার পরে এটা একটু লোড হতে সময় লাগবে। এটা কিন্তু এদিকে চলে আসছে। এখন আমি চাইতেছি এগুলোকে বড় হাতের করবো, আমরা তো জানি কিভাবে বড় হাতের করবো। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে এখান থেকে এখানে এটাকে ভাঙলাম, ভাঙার পরে এখান থেকে একটু 500 দিই, তাহলে একটু বাড়ছে। আর এখান থেকে আপার কেস দিলাম, আপার কেস হয়ে গেছে। আর এখানে আমরা নিচে দিয়ে চাইলে উইথ দিতে পারতাম, এখান থেকে আন্ডারলাইন, ওভারলাইন বা হচ্ছে আন্ডারলাইন, আমি কোনো লাইনে দিব না, জাস্ট এমনি রাখবো। ওকে, জাস্ট হোভার করলে কালারটা চেঞ্জ হবে। এখানে কি হবে, এইখানে বাটনটার মধ্যে আমি দিলাম কন্টাক্ট, তাহলে এখান থেকে ক্লিক করলে কন্টাক্টে যেতে পারবে। আচ্ছা, এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমি বাটনের কালার দিব, মানে এই কালারটাই বাটনের মধ্যে দিব। তো এটা করার জন্য আমি জাস্ট কালার ফিকার দিয়ে কালারটা নিচ্ছি, কালার নিলাম। কালার নেওয়ার পরে এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে গিয়ে এখানে জাস্ট কালারটা দিয়ে দিলাম, তাহলে আমার কাজ হয়ে গেছে। ওকে, তাহলে আমার এখন কি হয়ে গেছে, হেডারটা বানার শেষ। তাহলে আমি হেডারটা কোথায় দিব, মোবাইল রেসপন্সিভ আছে কিনা একটু দেখি। ওকে, মোবাইল রেসপন্সিভ নাই, এখানে এটাকে 50 দিলাম, এই পাশে চলে গেছে। আবার এটাকে ধরলাম, ধরার পরে এটাকে 50 দিলাম, তাহলে এটা এই পাশে চলে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আর এটার অ্যালাইনমেন্ট হচ্ছে
সেন্টারে আমি এটাকে, আচ্ছা এটা হচ্ছে কি মোবাইল মেনু, মানে কি টগল মেনু, এই তো টগল, মোবাইলেরটা হচ্ছে টগল, এদিকে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওই কালারটা আমি রাখবো না, তো এটার জন্য টগল বাটনে যাব, টগল বাটনে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ওই কালারটাকে আমি মুছে দিব, কালারটা চলে গেছে। এখন এই কালারটা হবে এইটা, তো এটার জন্য জাস্ট কালারের জায়গায় আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে এখানে এটা সুন্দর দেখাচ্ছে। এটা যেভাবে আছে ওইভাবে থাক, জাস্ট আমি আবার এইখানে গেলাম ডেস্কটপ মোডে। এখন আমি বলতেছি কি আমি এই তিনটে পেজে এটাকে, মানে এই হেডারটা অ্যাপ্লাই হবে এই 3 পেজে, এটার জন্য আমি এইখানে গেলাম, এই পাশে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিসপ্লে কন্ডিশন নামে একটা অপশন আছে ওইখানে গেলাম, যাওয়ার পরে অ্যাড কন্ডিশন দিলাম। এখন আমি বলছি আমার 3টে পেজে লাগবে, ফুল সাইটে না, তাহলে আমার এন্টায়ার পেজ থেকে সিঙ্গুলার দিব, তাহলে সিঙ্গুলার হয়ে গেছে। সিঙ্গুলার থেকে অল সিঙ্গুলার না, আমার কি করতে হবে আলাদা আলাদা পেজ ধরাতে হবে। এখান থেকে পেজ এসে গেলাম, এখন সব পেজ কি আমার লাগবে না, লাগবে না। আমার কি লাগবে জাস্ট টেকনোলজি রিলেটেড যত পেজ আছে ওগুলা, টেকনোলজি ফিচার একটা, আবার আরেকটা দিলাম, ট্যাগ দিলাম, দেওয়ার পরে ফিচার্স থেকে কন্ট্যাক্ট আমার কি লাগবে, আচ্ছা এখান থেকে টেকনোলজি কন্ট্যাক্ট, আবার আরেকটা নিলাম, নেওয়ার পরে সেমভাবে এটাকে কি করলাম সিঙ্গুলার দিলাম। সিঙ্গুলার থেকে মানে এক একটা সিঙ্গুলারে একটা ধরানো যাবে, মাল্টিপল ধরানো যাবে না। আবার এখানে গেলাম, গিয়ে এখানে আবার টেকনোলজি লিখলাম, টেকনোলজি ফিচার, তাহলে দুইটাতে ধরবে। আবার একটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সিঙ্গুলারে দিলাম, সিঙ্গুলার থেকে পেজেসে যাব, পেজেসে গিয়ে জাস্ট আবার টেকনোলজি লিখবো। এখান থেকে হোম যেটা আছে ওইটাকে এখান থেকে হোমটা ধরাই দিব। এখন এখান থেকে সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন আমরা এই পেজগুলোকে লোড দিয়ে দেখব যে আমাদের এই পেজগুলোতে এই হেডারগুলো পাইছে কিনা, জাস্ট রিলোড দিব। ওকে, এখন এটা এটা তো পাইছে কি পাই নাই এটা কিন্তু আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমরা তো এটাকে ক্যানভাস নিছি, ক্যানভাস হিসেবে নিছি। আর ক্যানভাস এমন একটা জিনিস, এটা কোনো হেডার ফুটার পাবে না। তো আমরা এখান থেকে জাস্ট সেটিং এ যাব, সেটিং থেকে গিয়ে ক্যানভাস থেকে ফুল উইথ দিব। এখন দেখি যে আসলে আমাদের যে হেডারটা ছিল ওই হেডারটা বা ফুটারটা পাইছে কিনা, জাস্ট আপডেট দিলাম, তো রিলোড লোড হোক। আমাদের যে হেডার ফুটার আছে ওইটা পাইছে কিনা একটু দেখি। এই তো আমরা যে এই পেজের জন্য আলাদা করে হেডার বানাইছি ওই হেডারটা কিন্তু এখানে পেয়ে গেছে, জাস্ট আপডেট দিলাম। আবার এখান থেকে এটা পাওয়ার জন্য এখান থেকে সেটিং এ যাব, সেটিং থেকে ফুল উইথ দিব, আপডেট দিব। আবার সেম ভাবে সেটিং এ যাব, ক্যানভাস থেকে ফুল উইথ দিব, তাহলে আমাদের কি পাবে হেডারটা পেয়ে যাবে। পেয়ে গেছে। এখন জাস্ট আমরা কাস্টমাইজ করা শুরু করব। আমাদের সবগুলার কাস্টমাইজ বলতে কি তেমন কোনো মডিফিকেশন না, জাস্ট কালারগুলো চেঞ্জ করা। আমাদের এই কালার, এই বাইনাউট যে কালার আছে ওই কালারটা থেকে আমাদের যে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে মানে কালার কিভাবে হবে, কালার হবে এভাবে, লোগো সবসময় লোগোর কালার ফলো করতে হবে। তার মানে কি এখানে ব্যাকগ্রাউন্ড কালো আছে, এখানে সাদা দিব। আবার এখানে আমাদের বাটন লোগো যেটা আছে এখানে এই পাশের যে কালারটা আছে, এখানে মোট 3টা কালার লোগোর মধ্যে, একটা কালো, একটা সাদা, আর একটা হচ্ছে এই কালার এটা। তো এখন বাটনের যে কালারটা, বাটনের কালারটার মধ্যে আমি জাস্ট এটা দিলাম, তাহলে কি আমাদের এটা ফুটবে। এখন এটা ভালো করে ফুটতেছে না, যদি কালারটা কালো করে দিই কেমন দেখা যায়, আচ্ছা সাদা থাক, এভাবে থাক, মোটামুটি দেখা যাচ্ছে। তাহলে আমাদের লোগোর যে 3টা কালার আছে 3টা কালার থেকে 2টা কালার আমরা এখানে পাইছি। সেম ভাবে এখানেও ইয়ে করবো, জাস্ট থেকে একটু এই পেস্ট করে দিই,
আচ্ছা হয়ে গেছে। এটাকেও ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে করে দিলাম, আর এখানে যে কালারটাকে কালো করে দিব। ওকে ডান। সেম ভাবে এগুলো যেভাবে আছে ওইভাবে থাক। তাহলে আমাদের মোটামুটি এখানে কাস্টমাইজেশন শেষ। এখন আমি চাইতেছি এখানে অন্য কিছু লিখবো। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে কোনো একটা কিছু লিখতে পারবো। এখানে লিখলাম টেকনোলজি সেন্টার। ওকে এটা লিখলাম। এখন এটা কিন্তু কি হয় নাই, বোল্ড হয় নাই। বোল্ড করার জন্য আমাদেরকে জাস্ট এটাকে নিচের লাইনে রাখবো। নিচের লাইনের জন্য বিআর ট্যাগ দিয়ে নিচে নামালাম। নামানোর পরে এটা কিন্তু এদিকে পাচ্ছে না, জাস্ট এটাকে একটু ছোট করতে হবে। এখান থেকে 57 থেকে একটু কমাই দিই, তাহলে নিচে বরাবর পাবে। চলে আসছে। 48 দিলাম। আবার এখানে এটাকে কি করতে হবে, আমার বোল্ড করতে হবে। হয়ে গেছে। এখন এটাকে জাস্ট শেষ করে ফিনিশিং ট্যাগ দিতে হবে স্ট্রং। আমরা কিন্তু এগুলা আমাদের HTML CSS এর যে ক্লাস ছিল ওই ক্লাসগুলোতে দেখছি। ওকে তাহলে ওয়েলকাম টু আওয়ার টেকনোলজি, এই জিনিসটা কিন্তু এখানে সুন্দরভাবে পেয়ে গেছে। ওকে তাহলে আমরা এখান থেকে চাইলে আমাদের ফিচারগুলো কি করতে পারবো, এটার সাথে কিন্তু কি করা আছে, লিঙ্ক আপ করানো আছে। এটা কিভাবে লিঙ্ক আপ করানো আছে জাস্ট একটু বলতেছি। আপডেট মানে এখানে ক্লিক করলে কেন এই দিকে চলে যায়, এটা এই কারণে চলে যায়, এই যে সেকশন আছে এটা গত ক্লাসে দেখাইছিলাম মনে হয়। অ্যাডভান্সে যাব, এখানে কি ক্যামেরা আছে, এই যে আইডি আছে এই আইডিটা, এখানে যে লিঙ্ক আছে এটাকে ক্লিক করলাম, এটাকে ভাঙলাম, ভাঙার পরে এখানে কিন্তু একটা লিঙ্ক আছে, হ্যাশ দিয়ে ওই লিঙ্কটা ধরাই দেওয়ার কারণে এইটা কিন্তু ডিরেক্ট এইদিকে চলে আসতেছে। তাহলে এটা শেষ, আমাদের হোম পেজের কাজ শেষ। এখন হচ্ছে আমরা জাস্ট কোথায় যাব, আমাদের এখানে কিন্তু সেম ভাবে পেয়ে গেছে। তো এখানে কালার বাটনের যে কালারগুলো আছে ওই বাটনের কালারগুলোকে চেঞ্জ করে দিব। সেম ভাবে কালার কি হবে, কালো। কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট দিব, তাহলে কি আমাদের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সেম ভাবে এটাকে ধরলাম, ধরার পরে দিয়ে দিলাম কালারটা কালো হবে। হয়ে গেছে। এগুলোকে সেম ভাবে কালারটা বদলাই দিব। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই কালারটা দিয়ে দিছি, আর এটাকে সেকেন্ডারি কালারটাকে কালো বানাই দিব। ওকে ডান। তাহলে আমাদের এটাও কাস্টমাইজ করা শেষ। সেম ভাবে এটাকেও করব। কাস্টমাইজ বলতে জাস্ট কালারগুলো চেঞ্জ, কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হলে চেঞ্জ, মানে দামি কিছু জিনিস থাকবে ওগুলোকে আমাদের মতো করে দিতে হবে। জাস্ট এটাই, আর কিছু না। এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আইকনে গিয়ে কালারটা চেঞ্জ করে দিব। হয়ে গেছে। সেম ভাবে এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে চেঞ্জ করে দিলাম, এখান থেকে কালারটা ধরাই দিলাম, কাজ শেষ। একইভাবে এটাকে করতে হবে। এখানে একটা আছে, কপি করলাম, কপি করে জাস্ট এটাকে পেস্ট করে দিব, পেয়ে গেছে। সেম ভাবে কপি করলাম, কপি করে এটাকে পেস্ট দিলাম, তাহলে আমাদের এটাও কি হয়ে গেছে, পুরোপুরি পেয়ে গেছে। তাহলে আমাদের শেষ। তাহলে তিনও পেজের হেডার পর্যন্ত, বডি পর্যন্ত শেষ। এখন একটা কি বানাইতে হবে, ফুটার বানাইতে হবে। তাহলে ফুটার বানানোর জন্য কন্ট্রোল ই দিলাম, ই দিয়ে জাস্ট এখান থেকে টেমপ্লেটে যাব, সেভ টেমপ্লেট। এখান থেকে বের হয়ে গেলাম। ওকে তাহলে এখান থেকে আমরা নতুন অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে কি দিব, ফুটার। তাহলে ফুটারের নাম দেব টেক ফুটার। ঠিক হেডার ছিল, এখানে টেক ফুটার দিব। সেট করে গেল আবার ফুটার। এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট দিলাম।
ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পরে এটা একটু রিলোড হোক। এটাই কেটে দিব, আমরা এনভায়রো থেকে নিব। এনভায়রো থেকে নেওয়ার জন্য সেম ভাবে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখান থেকে ফ্রি ব্লগে যাব। কোনো হেডার ফুটার নির্দিষ্ট একটা সেকশন নেওয়ার জন্য ব্লগে যাব। আর জাস্ট পুরো টেমপ্লেটটা বানাই নিতে হলে এটার জন্য আমরা ফ্রি কিট ইউজ করব। তো এখান থেকে আমি ফুটারে যাব। ফুটারে গেলে এখান থেকে যে কোনো একটা ফুটার সিলেক্ট করব। ওকে, সিম্পল থেকে একটা ফুটার নিই। ওকে, এই ফুটারটা নিব। তাহলে এখানে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোকে একটু চেঞ্জ করে দিই। জাস্ট এখান থেকে কাস্টম দিলাম। কাস্টম দেওয়ার পরে প্রাইমারি কালারটা মুছে দিব, আর এটা যাতে সাদা সাদা থাকে। আর এখান থেকে এটাকে একটু ছোট করে দিব। তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখান থেকে মেনু যেটা আছে এটা, এই মেনুটা কিন্তু সুন্দরভাবে এদিকে পেয়ে গেছে। আন্ডারলাইন আছে, ভার্টিক্যাল আছে। এখান থেকে মানে এটা কিভাবে দিছে এটা কিন্তু দেখা যাবে, জাস্ট কিভাবে ওরা এই জিনিসটাকে ইয়ে করছে। এখান থেকে আমি মেনু ধরাবো, কোনটা ধরাবো আমার এখান থেকে ড্রপডাউন থেকে ট্যাগ মেনু যেটা আছে ওই মেনুটা ধরাই দিবে। জাস্ট তিনটা পেজ এখান থেকে পেয়ে যাবে। তিনটা পেজ এখান থেকে পেয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে পাবলিশ দিব। পাবলিশ দিয়ে অ্যাড কন্ডিশন, কন্ডিশন দিয়ে আবার সিঙ্গুলার তিনটা পেজে ধরাইতে হবে। এখান থেকে অল পেজেস থেকে পেজে যাব। পেজে গিয়ে জাস্ট এখান থেকে ট্যাগ লিখবো, একটা একটা ধরাম। আবার গেলাম এখান থেকে গিয়ে সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে পেজেস, পেজেস থেকে হোম নিলাম। এখন ফিচার নিব, ফিচার্স নিলাম। আবার কন্ডিশন দিলাম। এন্টায়ার সাইড থেকে সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে এখানে অর পেজেস, পেজেস থেকে ওকে কন্ট্যাক্টে গেলাম। তো জাস্ট এই তিন পেজে আমি এই ফুটারটা অ্যাপ্লাই করব আগের হেডারের মতো। সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন এখান থেকে যদি এগুলোকে রিলোড দিই, আবার রিলোড দিই, এটাকে রিলোড দিই, দেখি আমাদের ফুটারটা পাইছে কিনা। সবগুলো পেজ লোড হওয়ার জন্য একটু ওকে, আমাদের এই পেজটা রিলোড হয়ে গেছে। এটাও সেম ভাবে রিলোড হয়ে গেছে। এখন দেখি আমাদের ফুটারটা আসছে কিনা। এই তো আমাদের ফুটারটা কিন্তু এখানে পেয়ে গেছে। সেম ভাবে এটাও কিন্তু পেয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু সিম্পল ছোট একটা ওয়েবসাইট বানানো কিন্তু শেষ। আমরা এটাকে জাস্ট ফ্রি ভিউ দিয়ে দেখি যে এটা আসলে মানে সুন্দর কাজ করতেছে কিনা, প্রত্যেকটা পেজ পাইতেছে কিনা। ওকে, তাহলে আমাদের এখন কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট এই জায়গায় দেখাচ্ছে। তো এখন এটা তো হোমে আসছি, তা আমি দেখি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হোম থেকে আমি যখন ফিচার্সে যাব তখন ওই পেজটা পাই কিনা, ফিচার্সের যে পেজটা আছে ওই পেজটা পাই কিনা একটু দেখবো। আর সেম ভাবে কন্ট্যাক্টে যদি যাই তখন কন্ট্যাক্ট পেজটা পাই কিনা ওইটাও দেখবো। ওকে, ফিচার্সটা আসছে। ওকে, আমাদের ফিচার্স পেজ যেটা আছে ওটা কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে এই জায়গায়। সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা পেজে যাব, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। নতুন ট্যাবে ওপেন করলাম। আমাদের কন্ট্যাক্ট পেজটাও কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে। তাহলে আমরা বুঝছি
এতক্ষণ এখান থেকে যা দেখলাম সেটা হচ্ছে আমরা এনভা 2 কে ইউজ করে সুন্দর সুন্দর টেমপ্লেট এখান থেকে বানাই ফেলতে পারবো, মানে জাস্ট এটা কিন্তু একটা সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। সো এখন থেকে কেউ চাইলে কিন্তু এনভা 2 দিয়ে জাস্ট কাস্টমাইজ করবে অল্প, বা প্রত্যেকটা ব্লগ নিয়ে কিন্তু সুন্দর সুন্দর ওয়েবসাইট এখান থেকে বানানো সম্ভব। তো এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখালাম জাস্ট এনভা 2 দিয়ে। গত ক্লাস নিতে পারি না জাস্ট কিসের কারণে, আমাদের যে ইয়েটার প্রবলেম ছিল ওই প্রবলেমের কারণে নিতে পারি না, নেটওয়ার্কের ইস্যুর কারণে। জাস্ট আজকে আমাদের ওয়েবসাইটটা বানানো শেষ, তো বেশিক্ষণ লাগে নাই। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু মানে বলেন। কোনো কিছু না, তবে আগে ভাই একটু জানলে ভাই আপনারা কিছু না। এনভার 2 কাজ করে